আমার প্রিয় বন্ধুরা, আমরা বাংলাদেশে প্রায় সময় দেখতে পাই মুসলিম মৌলবাদীরা তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশে যারা অমুসলিম রয়েছেন তাদেরকে গালাগালি করে, তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য নানাবিধ কটু কথা বলে। মাঝে মাঝে তাদের দু একজন গ্রেপ্তার হয় বটে, যদিও আমাদের বাংলাদেশে আইনের সুশাসন নেই। অর্থাৎ যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের বেলায় বা তাদের সাথে হয়ে যাওয়া অন্যায়ের ক্ষেত্রে সাধারণত এই মুসলিম মৌলবাদীদের গ্রেপ্তার করা হয় না। এবং এই গালাগালি বা কটু কথা যদি স্বয়ং একজন বিচারক বলেন, তবে বিষয়টি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেরকম একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। একজন বিচারক কিভাবে হিন্দু ধর্মাবলম্বীদের মালাউন বলে গালাগালি করছে তার প্রমাণ এই ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন। তার নাম হাসান মাহমুদুল ইসলাম। নওগাঁ জেলার দায়রা জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে তিনি কর্মরত আছেন। তিনি ফেসবুকে কি মন্তব্য করেছেন চলুন আমরা দেখি। টি-20 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতের হারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার অর্থাৎ 10 নভেম্বর বিকাল 5টার দিকে এহতেশামুল ইমরান নামক একজন ব্যক্তি খুশির ইমোজি ব্যবহার করে ইন্ডিয়াকে বিদ্রূপ করে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন যে ইন্ডিয়া বলছে ছেড়ে দেমা কেঁদে বাঁচি, 10 উইকেটের হার, হা হা হা। ওই পোস্টের কমেন্টে খুব শান্তি পেলাম, মালাউনরা হারলে খুব ভালো লাগে বলে মন্তব্য করেন এই বিচারক। তিনি 24তম বিসিএসে উত্তীর্ণ হয়ে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে চিফ ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন এবং বর্তমানে তিনি নওগাঁ জেলা দায়রা জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। ধর্মান্ধ মৌলবাদীরা যে ধূর্তামির আশ্রয় নেয় তিনিও তাই করবেন, অর্থাৎ এই ভিডিওটি প্রকাশের পর তিনি তার কমেন্ট ডিলিট করবেন। কোনো লাভ নেই, আমি তার প্রোফাইলটি আর্কাইভ করে রেখেছি। এমনকি তার যে কমেন্ট এবং যে পোস্টে তিনি কমেন্ট করেছেন সেটি আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। চলুন স্ক্রিন রেকর্ড থেকে দেখাই তিনি কিভাবে এই দৃশ্যটা দেখিয়েছেন। এই সেই এহতেশামুল ইমরান যার পোস্টে তিনি কমেন্ট করেছেন। এই এহতেশামুল ইমরানের পোস্টটি দেখতে পাচ্ছেন আপনারা, যে ইন্ডিয়া বলেছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, 10 উইকেটে হার। এবং তার নিচেই তিনি কমেন্টটি করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন হাসান মাহমুদুল ইসলাম। তিনি কমেন্ট করেছেন কি, এই দেখতে পাচ্ছেন তার কমেন্টে স্পষ্ট দেখুন, দেখতে পাচ্ছেন খুব শান্তি পেলাম, মালাউনরা হারলে খুব ভালো লাগে। এবং এই হাসান মাহমুদুল ইসলামকে নিয়ে তার প্রোফাইলটি যদি আপনারা চেক করেন, তাকে নিয়ে বিভিন্ন দায়িত্বরত ব্যক্তিরা, তার কলিগ এবং তার জুনিয়ররা তাকে নিয়ে অসংখ্য পোস্ট করেছে, যেটা আমরা ফেসবুকে সার্চ করলে আমরা দেখতে পাই। দেখুন সে যে যে জায়গায় কর্মরত ছিল সেই জায়গার ছবি, বিদায়ী সংবর্ধনা দেখতে পাচ্ছেন, এবং তাকে কেন্দ্র করে তার সহকর্মীরা পোস্ট করেছেন। এই সেই মৌলবাদী দাড়িওয়ালা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন পোস্ট সমূহ ফেসবুকে তাকে মেনশন করে বিভিন্ন ব্যক্তির পোস্ট। এই আইডিটি যে তার, তাতে আমাদের কারোরই কোনো সন্দেহ থাকার কথা নয়, কারণ তার জুনিয়ররা, সহকর্মীরা তাকে মেনশন করে, তার এই আইডি যে অথেন্টিক সেটি বোঝা যাচ্ছে তাকে মেনশন করে অসংখ্য পোস্ট সমূহ। আমার এই ভিডিওটা যে মুসলিম বন্ধুরা দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন, এই যে বিচারক সাম্প্রদায়িক মন্তব্য করলেন, হিন্দু বিদ্বেষী মন্তব্য করলেন, এই মন্তব্যের পর যদি হিন্দু ধর্মাবলম্বীরা বা ভারতের যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা যদি মুসলমানদের যে নবী রয়েছে মোহাম্মদ, তাকে যদি চোর, ডাকাত, শিশুকামী, ধর্ষক বলে, তাহলে এই দায়ভার কি এই বিচারক নেবে? আপনারা কি নেবেন? তাহলে একজন ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি যদি ধর্মীয় কোনো গোত্রকে এভাবে টার্গেট করে গালাগালি করেন, তাহলে সমাজে এই ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয় কিনা? প্রিয় বন্ধুরা, বাংলাদেশ কতটা ভয়াবহ পর্যায়ে রয়েছে সেটি কিন্তু এই বিচারকের সাম্প্রদায়িক মন্তব্য থেকে স্পষ্ট। একজন বিচারক যিনি কিনা বিচার কার্যে নিয়োজিত থাকেন, তিনি থাকেন সবসময় নিরপেক্ষ। সেই বিচারক শুধু দাঁড়িয়ে রাখেননি, মৌলবাদী লেবাস শুধু তার নয়, তিনি কিন্তু এই সাম্প্রদায়িক মন্তব্যটি করেছেন। অর্থাৎ ইন্ডিয়ায় বা ভারতে যেহেতু সংখ্যাগুরুরা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, তাই সেই দেশটাকে মালাউনের দেশ এবং হিন্দুদের মালাউন বলে তিনি আখ্যায়িত করেছেন, গালিগালাজ করেছেন। মালাউন শব্দের অর্থ আমরা জানি অভিশপ্ত, অর্থাৎ তিনি হিন্দু ধর্মাবলম্বীদের অভিশপ্ত হিসেবে আখ্যায়িত করেছেন। একজন বিচারক, একজন বিসিএস ক্যাডার যদি এরকম সাম্প্রদায়িক চিন্তাধারা লালন করেন এবং তিনি একটি দায়িত্বে রয়েছেন, সরকারি একটি দায়িত্বে, একটি কোর্টের তিনি বিচারক, তাহলে তিনি বিচার কার্য কীভাবে পরিচালনা করবেন? তার দৃষ্টিভঙ্গি, তার বিশ্লেষণ ক্ষমতাই তো নিরপেক্ষ নয়। আমরা দেখতে পেলাম তিনি আগাগোড়া একজন ধর্মীয় উন্মাদ। তার এই ধর্মীয় উন্মাদনা তার কর্মক্ষেত্রে তিনি পরিচালনার ক্ষেত্রে তিনি কিন্তু বিভ্রান্ত করবেন মানুষকে। তিনি এই ধর্মীয় উন্মাদনার মাধ্যমে বিচার কার্য প্রভাবিত করবেন, মানুষের ন্যায় বিচার পাওয়া থেকে তিনি মানুষকে বঞ্চিত করবেন। সুতরাং এই ধর্মান্ধ এই মৌলবাদী বিচারককে অতিসত্বর আইনের আওতায় নিয়ে এসে তার বিচার কার্য পরিচালনার যে ক্ষমতা সেটি কেড়ে নেওয়া হোক, তাকে যথাযথ শাস্তি দেওয়া হোক। আমি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অমুসলিম সম্প্রদায়ের কাছে অনুরোধ করব, আপনারা এই ধর্মান্ধ মৌলবাদী বিচারকের বিরুদ্ধে আপনারা মানববন্ধন করুন, তার শাস্তি নিশ্চিত করার জন্য আপনারা প্রতিবাদ গড়ে তুলুন। তাহলেই আমাদের এই বাংলাদেশটি অসাম্প্রদায়িক থাকবে, আমরা স্বাধীনভাবে আমাদের এই দেশে সবাই মিলেমিশে বাস করতে পারবো। সাম্প্রদায়িক এই অপশক্তিদের স্থান বাংলাদেশ কোনোভাবেই হতে পারে না।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন সেই অনুরোধ রেখে শেষ করছি। বিদায়।